শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো সিম কার্ড ব্যবহারকারীদের জন্য এসেছে দুইটি বিশেষ খবর এসেছে যে এবার থেকে আপনারা সিম কার্ড সুইপিং সিম কার্ড পোর্ট করিতে পারিবেন না। সিম কার্ড সুইপিং অর্থাৎ সিম কার্ড হারিয়ে গেলে বা ভেঙে গেলে আবার সেম নাম্বারে নতুন সিম কার্ড বের করে নেওয়ার প্রসেসকে সিম কার্ড সুইপিং বলা হয়। ভারতীয় টেলিকম বিভাগের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে নতুন সিম কার্ড নেওয়ার পর 7 দিন পর্যন্ত সিম কার্ড পোর্ট এবং সিম কার্ড সুইপিং করিতে পারিবেন না। সিম কার্ড নিয়ে এই নতুন নিয়ম 1 জুলাই থেকে সমস্ত দেশে লাগু হয়ে যাবে। তার সঙ্গে জানানো হয়েছে আপনার নামে অন্য কেউ সিম কার্ড ব্যবহার করিতেছে নাকি তা সঞ্চারসাথী.com পোর্টালেতে গিয়ে আপনারা দেখে নিতে পারিবেন। কারণ হলো বর্তমান সময়ে অনলাইন ফ্রড বেশিরভাগ চলিতেছে, যার জন্য ভারতীয় টেলিকম বিভাগের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কলকাতায় একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে একটি 5 তলার বিল্ডিং ভেঙে পড়ে 8 জন লোকের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। তার সঙ্গে এখনো পর্যন্ত কিছু লোক ফেঁসে আছেন বলে আশঙ্কা রয়েছে। তার সঙ্গে অভিযোগ রয়েছে উইদাউট পারমিশন এই বিল্ডিং এর কাজ চলিতেছে। কাজ চলাকালীন 5 তলার এই বিল্ডিং ভেঙে পড়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো উত্তরপ্রদেশেতে একটি লজ্জাজনক ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে মুখ্যমন্ত্রী সাময়িক বিবাহ যোজনা নগদ 35,000 টাকা এবং অনুদান নেওয়ার জন্য ভাই এবং বোন বিয়ে করে নিয়েছেন। ভাই এবং বোন 7 পাক দিয়ে ভাই বোনের স্মৃতিতে সিঁদুর দিয়েছে। মুখ্যমন্ত্রী সাময়িক বিবাহ যোজনার নগদ 35,000 টাকা এবং কিছু অনুদানের লাভ নেওয়ার জন্য ভাই বোন বিয়ে করে নিয়েছেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো খবর এসেছে খুবই শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে খুবই কম মূল্যের স্কুটার। মাত্র 36,900 টাকায় আপনারা নতুন স্কুটার লাভ করিবেন বলে খবর এসেছে। জানা গেছে আগামী 15 এপ্রিলের মধ্যে নেক্সটজেন কোম্পানির তরফ থেকে কম দামে ভারতে এই নতুন স্কুটার লঞ্চ করা হবে। এরপরের খবরটি হলো গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার করিমগঞ্জে এসে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন সূর্য এবং আমি চন্দ্র। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নরেন্দ্র মোদীকে সবাই ভোট দেবেন, কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, যারা জিতবে তারা বিজেপিতে ফিরে আসবে, তাই কংগ্রেসে ভোট দিয়ে লাভ নেই। গতকাল করিমগঞ্জে এসে মুখ্যমন্ত্রীর ঘোষণা। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন করিমগঞ্জে বিজেপি প্রার্থী 1 লক্ষ ভোটে জয়ী হবেন। এরপরের খবরটি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাহলে শীঘ্রই সেরে ফেলুন এই কাজ, না হলে পড়তে পারেন সমস্যায়। 19 মার্চ অর্থাৎ আজ পর্যন্ত কেওয়াইসি আপডেটের সময়সীমা দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার সময়সীমা দেওয়া হয়েছে 19 মার্চ অর্থাৎ আজ পর্যন্ত। শীঘ্রই কেওয়াইসি আপডেট করে নিন, না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ অথবা ফ্রিজ করে দেওয়া হতে পারে বলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো শ্রম কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে শ্রম কার্ড থাকা সকলেরা প্রতি মাসে লাভ করিবেন 3,000 টাকা করে। শ্রম কার্ড থাকিলে বিশেষ 2টি সুবিধা লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। প্রথম, আপনার বয়স 60 বছর হওয়ার পর প্রতি মাসে 3,000 টাকা পেনশন লাভ করিবেন এবং কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহানি হয়ে গেলে 1 লক্ষ টাকা লাভ করিবেন। এখনো পর্যন্ত যদি আপনাদের শ্রম কার্ড না থাকে তাহলে শ্রম পোর্টালেতে গিয়ে আপনারা আবেদন করিতে পারিবেন অথবা যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে শ্রম কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।